ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি সম্প্রতি কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু ২০২১ সালের ঢাকা বোট ক্লাব মামলায় ফেঁসে যাচ্ছেন স্বপ্নজাল খ্যাত এই অভিনেত্রী। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে উঠে এসেছে সেদিন মধ্যরাতে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন ঢাকা বোট ক্লাবে। সেই ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে তার কি ঘটেছিল, বিস্তারিত জানবো নূর আফসারের রিপোর্টে। দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরিমণি সহ জুনায়েদ বোগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। গতকাল বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জানা গেছে এসব তথ্য। এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা মনির বলেন, পরিমণি ও জিমির বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এখন সাক্ষীরা আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে। তদন্ত প্রতিবেদনে পিবিআই জানায়, ২০২১ সালের ৮ জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসিরকে ফাঁদে ফেলে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে ৩ লিটারের ব্লু লেভেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। পরিমণি ইচ্ছাকৃতভাবে বাদী নাসিরের দিকে স্ট্রে ছুঁড়ে মেরে তার ডান কানের উপরেও মাথায় আঘাত করে জখম করেন। এছাড়া ক্লাবের বারের ভিতরে যত্রতত্র গ্লাস, কাচের বোতল, স্ট্রে ছুঁড়ে ফেলে তাণ্ডব করে, যে কারণে আসামি পরিমণির বিরুদ্ধে বাদীর আনা ৩২/৫০৬ ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বারের ভেতরে তাণ্ডব করতে থাকলে সাক্ষী তুহিন সিদ্দিককে বাদী নাসির আসামিদের নিয়ে বার থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন। তখন আসামি জিমি তেড়ে এসে বাদী নাসিরকে গালমন্দ করার পাশাপাশি হুমকি প্রদর্শন সহ কিলঘুষি মারেন। এতে আসামি জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ মতে ৩২০/৫০৬ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে আসামি ফাতেমাতুজ জান্নাত বনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে বাদীর আনা কোনো অভিযোগের সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমে মামলার বাদী নাসির বলেন, পরিমণি মিথ্যা নাটক সাজিয়েছিল। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সেই রহস্য উন্মোচন হয়েছে। আমি সব সময় ন্যায় বিচার চেয়েছি, এখনও সেটাই চাই আমি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসির। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে একই বছরের ১৮ জুলাই এ মামলাটির বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সঞ্জনা তাবাসসুম, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।